কড়াই জলপাই নিয়েছি, সুন্দরভাবে সিদ্ধ করে নেব যাতে হাত দিয়ে ব্লেন্ড করা যায়। জলপাইটা সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দরভাবে, এখন ঢেলে ফেলবো। কড়াইটা গরম হয়ে গেছে, কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিব আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব। জলপাইগুলো সব দিয়ে দিব। অনেকে আছে ভেঙে দেয় এইভাবে, আমি আর ভাঙিনি। এগুলো যখন চিনি দিয়ে নাড়াবো তখন এমনি ভেঙে যাবে, যেমন করে ভেঙে দিবে। এইভাবে প্রত্যেকটা জলপাই আপনার ডাল ঘুটনির মতন, এই যে কিংবা ভর্তা বানানোর জন্য যেটা, এটা দিয়েই আপনি করে ফেলতে পারবেন। এই যে আমি এটা দিয়ে চেপে চেপে সবগুলো গলিয়ে দিচ্ছি। আচার যখন করব একটু বেশি করেই করে ফেললাম। এখন চিনি দিয়ে দিব আর জলপাইয়ের সাথে মিশে যাবে। আমার কড়াইয়ের থেকে জলপাই বেশি হয়ে গেছে, আস্তে আস্তে কমে যাবে অবশ্য, আচার তো অনেকটা কমে যাবে। মিষ্টি আচার কমে যায়, কিন্তু ঝাল আচার কেননা তেলে থাকে, ডোবা তেলে, ওটা যেমন তেমনই থাকে। হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব ফ্লেভারের জন্য। জিরার গুঁড়া, কয়েকটি দারচিনি আর এলাচ দিয়ে দিব। গোটা শুকনো মরিচ তো দিয়েছি, এখন শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিব। সামান্য একটু লবণ। আচার অনেকে বলবেন যে শুকনো মরিচ বেশি হয়ে গেছে, একটু ঝাল মিষ্টি, যদি মিষ্টি না হয় আচারের মজাই থাকে না। মিষ্টি আচারে একটু ঝাল, আর এটা ভিনিগার দিয়ে দিলাম 1 চামচ মতন, এটা নষ্ট না। আসলে চিনি জাতীয় জিনিস কড়াইতে লেগে যায়, সবসময় নাড়াইতে হবে। আমারও অনেক ঠান্ডা লেগে গেছে। আচার বলতেই শুধু নাড়াইতে হবে। আমার ছোট বোন খুব মজাদার আচার বানাইতে পারে, আমি আসলে অতটা এক্সপার্ট না। ও আচার জাতীয় যে কোনো খাবার আসলে সুন্দর করে অনেক, মনে হয় আমার থেকে, আমার নিজের খাবারের থেকে অন্যের খাবারের পরে মানুষের বেশি মজা লাগে। এমনিও খুব কায়দা করে সুন্দর করে বানাইতে পারে। আমার আচার প্রায় কমপ্লিট। নাড়াইতে নাড়াইতে কালারটা চলে আসছে, শুধু নাড়াও নাড়াও নাড়াও, আচার বলতেই নাড়াও। এই যে হাত ব্যথা হয়ে যাবে, লাল হয়ে গেছে। কালারটা চলে আসছে সুন্দরভাবে, অনেক ফ্লেভার পাচ্ছি। এখন অফ করে রাখবো, ঠান্ডা করতে দিব। জলপাই উঠতে না উঠতেই মনে হলো যে একটু টক মিষ্টি ঝাল আচার বানিয়ে ফেলি, কেননা ফ্রিজে রেখে একটু মাঝে মাঝে খাওয়া যাবে। যখন একটু ঝাল জাতীয় জিনিস খেলাম, একটু মিষ্টি আচার খেয়ে দেখলাম, তো খেয়ে দেখি কেমন হচ্ছে। এটা মিষ্টিও লাগছে, টকও লাগছে, বা ঝালও, কেননা আমি একটু শুকনো মরিচটা বেশি দিয়েছি। অনেকে আছে মিষ্টি মিষ্টি বেশি করে ফেলেন, তখন টকটা বোঝা যায় না আসলে যে টক মিষ্টিটা। তো সব কিছু মিশিয়ে খুব ভালো লাগছে।
যাক, নিজেরটা তো নিজে বানিয়ে বলবোই যে ভালো লাগছে। আপনারা এরকম বাসায় বানিয়ে দেখেন কেমন লাগে। ছোটদের অনেক প্রিয় মিষ্টি আচারটা। তো খুদা হাফেজ।